দিল্লির ভয়াবহ বিস্ফোরণের ঘটনার পরেই তদন্তকারীদের স্ক্যানারে ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়। এবার এই বিশ্ববিদ্যালয়ের আর্থিক লেনদেনের বিষয়ে তদন্তে নামল ইডি। মঙ্গলবার 7 সকালেই আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের দিল্লির ওখলা অফিসে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একই সঙ্গে এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত 25টি জায়গাতেও একযোগে তল্লাশি চালান ইডি আধিকারিকরা। এমনকি আল ফালাহর চেয়ারম্যান জাভেদ আহমেদ সিদ্দিকীকেও জেরা করা হয় বলে সূত্রের খবর। মূলত বিশ্ববিদ্যালয়ের আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়েই তাঁকে জেরা করা হয় বলে জানা গিয়েছে। সূত্রের খবর, ইতিমধ্যে আল ফালাহর মালিক ও ট্রাস্টিদের বিরুদ্ধে মামলা রুজু করেছে ইডি। তদন্তে প্রচুর সেল কোম্পানির হদিশ মিলেছে বলে খবর। পাশাপাশি চিটফান্ডের সঙ্গেও এই বিশ্ববিদ্যালয়ের যোগ পেয়েছে ইডি, এমনটাই খবর সূত্রের। প্রসঙ্গত, দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ডাক্তার উমর উন নবী, ডাক্তার মুজাম্মিল সহ একাধিক চিকিৎসকের নাম সামনে এসেছে। শুধু তাই নয়, তাদের অ্যাকাউন্টে মোটা অঙ্কের লেনদেন হয়েছে বলেও জানতে পেরেছেন তদন্তকারীরা। কোনোভাবে বিশ্ববিদ্যালয়ের তহবিলের টাকা এই সমস্ত অ্যাকাউন্টে গিয়েছে কিনা তাও খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা। অন্যদিকে দিল্লি বিস্ফোরণ কাণ্ডে জড়িত সন্দেহে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল এনআইএ। ধৃতের নাম জাসির বিলাল ওয়ানি। জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার কাজিগুন্দের বাসিন্দা জাসিরকে সোমবার শ্রীনগর থেকে গ্রেফতার করা হয়। জাসিরের বিরুদ্ধে বিস্ফোরণে প্রযুক্তিগত সহায়তা করার অভিযোগ রয়েছে। এনআইএর তরফে জারি করা এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে, আত্মঘাতী বোমা হামলাকারী ডাক্তার উমরের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল জাসিরের। তিনি ড্রোন তৈরি ও বোমা বহনকারী রকেট তৈরিতে উমরকে সাহায্য করেছেন। মঙ্গলবার জাসিরকে দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে তোলা হলে তাঁকে 10 দিনের এনআইএ হেফাজতের নির্দেশ দেন বিচারক। দিল্লি বিস্ফোরণ কাণ্ডের শিকড়ে পৌঁছানোর জন্য জোর কদমে তদন্তে নেমেছে এনআইএ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই তৎপরতায় আগামী দিনে আর কি চাঞ্চল্যকর তথ্য উঠে আসে সেদিকেই নজর দেশবাসীর। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।